এই মুহূর্তের বড় খবর, ৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। ৩ বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ই জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। ৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ই জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। ২০২২-এর পর থেকে আর কেন্দ্র টাকা দেয়নি, বারবারই রাজ্যের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছিল এবং আজকে ৩ বছর পর রাজ্যে ফের ১০০ দিনের কাজের প্রকল্প চালু হচ্ছে। কলকাতা হাইকোর্টের ১৮ই জুনের রায়ের বিরুদ্ধে কেন্দ্র যে আর্জি করেছিল সুপ্রিম কোর্টে তা খারিজ হয়ে গিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রকেও টাকা দিতে হবে সুপ্রিম কোর্ট আর জানিয়ে দিয়েছে। অর্থাৎ ২০২২-এর পর এই ২০২৫ ফের কিন্তু কেন্দ্রকে টাকা দিতে হবে, এমনটাই জানানো হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সুপ্রিম কোর্টের কি নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্টের খুব ছোট অর্ডার ছিল। একটা সলিসিটর জেনারেল বললেন কি এত ছোট অর্ডার আমরা খুব কম শুনেছি। একটাই কথা সুপ্রিম কোর্ট বললো, ডিসমিসড, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে আবেদন নিয়েছিল কলকাতা হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, সেটাকে আজকে খারিজ করে দিল জাস্টিস বিক্রম নাথের বেঞ্চ। শুধু একটাই কথা তারা বলেন যে তারা এই প্রেয়ারকে ডিসমিস করছেন এবং যে যুক্তিগুলো নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে সেটাকে গ্রহণযোগ্য মনে হয়নি। যেভাবে প্রায় ৩ বছর ধরে মনরেগার টাকা বন্ধ রয়েছে, কেন্দ্রীয় সরকার সেখানে ফান্ডিং দিচ্ছে না, সেটার বিরুদ্ধে কলকাতায় মামলা হয়েছিল হাইকোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত জুন মাসে যে রায় দিয়েছিল সেটাতে তারা বলেছিলেন পুরনো যে অনিয়ম হয়েছে সেটাকে তদন্ত করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় সরকার ফান্ডিং বন্ধ করতে পারে না। প্রায় 3 বছর ধরে এই ফান্ডিং বন্ধ রয়েছে। সুপ্রিম কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কি ১ আগস্ট থেকে স্টার্ট করতে হবে এই স্কিম, কেন্দ্রীয় সরকারের ফান্ডিং স্টার্ট করতে হবে। তার ঠিক সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং তার হিয়ারিং এর আগে একদিন হয়েছিল, আজকে দ্বিতীয়বার হিয়ারিং হচ্ছিল। এই হিয়ারিং আমরা দেখলাম প্রথমেই যখন সলিসিটর জেনারেল তুষার মেহতা একদিকে দাঁড়িয়েছিলেন, কপিল সিব্বল, কল্যাণ ব্যানার্জি এবং বিকাশ ভট্টাচার্য ছিলেন। সুপ্রিম কোর্ট এক লাইনের অর্ডার দেয় ডিসমিসড, অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার যে পিটিশন নিয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, সেটাকে খারিজ করা হচ্ছে। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাতে তারা নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে এই মনরেগার ফান্ডিং স্টার্ট করতে হবে। ১ আগস্ট ডেট দেওয়া হয়েছিল। যেহেতু সুপ্রিম কোর্টে চলে এসেছিল কেন্দ্রীয় সরকার, তাই এখনো সেই স্কিম স্টার্ট হয়নি। এখন মনে করা হচ্ছে কি যেহেতু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের অর্ডারকে, প্রায় 3 বছর পর পশ্চিমবঙ্গে আবার মনরেগার কাজ স্টার্ট হতে চলেছে, যেখানে কেন্দ্রীয় সরকারের ফান্ডিং দিতে হবে। আগের মতন যেভাবে সব রাজ্যকে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সেই টাকাটা পাবে। তবে সুপ্রিম কোর্ট সেটাকেও বহাল রেখে যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল যার যে অনিয়মগুলো হয়েছে পুরনো সেটাকে তদন্ত হবে এবং সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নেবে। স্পেশাল কোনো যদি গাইডলাইন্স থাকে স্টেপস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিতে পারে, কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের অনিয়ম না হয়। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবাংশু ভট্টাচার্য রয়েছেন। দেবাংশু, আগেও আদালতের অবজারভেশন ছিল যে কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য ইচ্ছে মতো কোনো প্রকল্পের টাকা বন্ধ করে দিতে পারে না, বাকি থাকতে পারে না। আজকে ১০০ দিনের কাজ নিয়ে কিন্তু স্পষ্ট সুপ্রিম কোর্টের নির্দেশ যে আবারও কিন্তু কেন্দ্রকে টাকা দিতে হবে। না দেখুন, এই কথাটা তো আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম। এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত তাই ছিল না, এটা অমানবিক সিদ্ধান্তও ছিল। কারণ ১০০ দিনের কাজ হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, এটা পেতে মানুষ বাধ্য, গরিব মানুষ পেতে বাধ্য। শুধুমাত্র একটা রাজ্যে আমি নির্বাচনে পরাজিত হব বলে সেই রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষদের গলা টিপে বুকের ওপর পা তুলে তাদের পেটে রুটি রুজিটা ছিনিয়ে নেবো, এটা তো দীর্ঘদিন চলতে পারে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এটা নিয়ে আওয়াজ তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে আন্দোলন নামিয়ে এনেছিলেন। তারপরে কলকাতাতেও রাজভবনের পাশে দীর্ঘদিনের ধর্ণা এবং তার পরবর্তীকালে যে আইনি লড়াইটা আমরা লড়েছি, আইনি লড়াইটা হয়েছে। আপনারা একটা জিনিস দেখুন, বাংলার মানুষও এটা দেখেছেন যে এই সমস্ত কিছুতে কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলোতে কিন্তু পরপর আদালতের কাছে ধাক্কা খাচ্ছে। অর্থাৎ তারা যে সম্পূর্ণ ভুল কারণে টাকা আটকে রেখেছিল এবং এতদিন যে অকারণ বঞ্চনা করেছে সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ আমরা বারবার একটা কথা বলেছি, আপনি ফেক জব কার্ডের জন্য বলছেন বাংলায় টাকা দেবো না, অথচ আপনারই সরকার পার্লামেন্টে তথ্য দিয়ে বলছে ফেক জব কার্ডে ১ নম্বর রাজ্য উত্তরপ্রদেশ।
অথচ উত্তরপ্রদেশকে টাকা দিচ্ছেন, বাংলাকে টাকা দিচ্ছেন না। কেন? কারণ উত্তরপ্রদেশ গোবলয় রাজ্য, উত্তরপ্রদেশে আপনাদের ভোট দেয়, বাঙালি আপনাদেরকে ভোট দেয় না। তার মানে যে আপনাদের ভোট দেবে না সে শুভেন্দু অধিকারীর কথায় আমি মুসলমানদের ভোট পাই না, তাই মুসলমানদের ভোট আমার চাই না, তাই ওদের জন্য কাজও আমি করবো না, আমি ওদের বিধায়কও নই। আর কেন্দ্রীয় সরকারের কথায় বাঙালির ভোট আমরা পাই না, তাই ওদের পেটে লাথি মারবো, তাই আমাদের বুকে লাথি মারবো। এটা দীর্ঘদিন চলতে পারে না। আদালতকে ধন্যবাদ জানাই। এবার কেন্দ্রীয় সরকার অন্তত নির্লজ্জতা ত্যাগ করে যথাসময়ে যথাযোগ্য টাকাটা দিক এবং 100 দিনের কাজের টাকাটা পুনরায় শুরু করুক। দেবাংশু, ধন্যবাদ। 3 বছর পর ফের রাজ্যে চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের যে আর্জি তা আজকে সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল। এই প্রকল্পে কেন্দ্রকেও টাকা দিতে হবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় 3 বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। 2022 সালের পর থেকে কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছিল 100 দিনের কাজে। এই নিয়ে আন্দোলন একেবারে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং সেখানে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ তারা গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন এবং তারপরে কলকাতায় রাজভবনের বাইরে তারা আন্দোলন সংগঠিত করেছিলেন। তারা দফায় দফায় চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের, কিন্তু তারপরেও দেখা গিয়েছে আদালত, কলকাতা হাইকোর্টের একটা স্পষ্ট নির্দেশ ছিল, আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য কোনো অনুদান বন্ধ এভাবে রাখা যায় না। কিন্তু তারপরেও কেন্দ্র সরকারকে একেবারে দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল 1 আগস্ট থেকে যেন 100 দিনের কাজের টাকা আবারও কেন্দ্র দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সর্বোচ্চ আদালতে যায় এবং 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের যে আর্জি তা আজকে সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল। 2022-এর পরে 100 দিনের কাজের টাকা কেন্দ্র আর দেয়নি, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই প্রকল্পে কেন্দ্রকেও টাকা দিতে হবে। ভুয়ো জব কার্ডের কারণে টাকা দেওয়া যাবে না, কেন্দ্রের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল হিসেব দিন, টাকা নিন, কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেস বারবার আন্দোলন সংগঠিত করেছে এবং আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশ, 100 দিনের কাজে কেন্দ্রকেও টাকা দিতে হবে। বাংলায় বকেয়া 100 দিনের কাজের টাকা দিতে হবে কেন্দ্র সরকারকে, আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। এর আগে আদালত নির্দেশ দিয়েছিল যে কোনো 100 দিনের প্রকল্প, সাধারণ মানুষের জন্য যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা কেন্দ্র বাকি রাখতে পারে না অনির্দিষ্টকালের জন্য। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রকেও টাকা দিতে হবে, সর্বোচ্চ আদালত এমনটাই নির্দেশ দিল। অর্থাৎ 2022 সালের পর যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছিল সেই টাকা কিন্তু ফের এবার দিতে হবে। রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু হচ্ছে। সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে এবার 100 দিনের কাজের প্রকল্পে ফের কেন্দ্রকে টাকা দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। 3 বছর বন্ধ ছিল যে 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের দেওয়া টাকা, সেই নির্দেশ কিন্তু আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কেন্দ্রকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কোনো প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র বন্ধ রাখতে পারে না ইচ্ছে মতো, আগেই আদালতের রায় ছিল। আর 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা ফের দিতে হবে এমনটা নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি আজ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল। এই প্রকল্পে কেন্দ্রকেও টাকা দিতে হবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার তারা বারবারই সরব হয়েছে, মনরেগার টাকা ইচ্ছে করে বন্ধ করে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগে তারা বারবার সরব হয়েছে।